26 ইঞ্চি বক্তা ওয়াজ করে, ও না জানে কোরআন না জানে হাদিস। মানুষ দেখতে যায় যে খাটো বক্তা, তো খাটো বক্তা দেখতে যাই, এটা কিয়ামতের আলামত। কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কণ্ঠ ভালো আছে, 10 বক্তার সুর নকল করছে, কেউ বক্তা আছে না? ওই যে 10 বক্তার সুর মুখস্থ। আমরা আসলে কিসের পিছনে ঘুরছি? আমার বড় ভয় হয়, এখন ওয়াজের ভাইরালের যুগ চলছে, না জানি গজব নাজিল হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি ব্যক্তিগতভাবে পানাহ চাই, কারণ হাদিস শরীফে পড়েছি বক্তার জিহ্বা কেচি দিয়ে কাটা হবে। বানিয়ে বলেছে, ভুল বলেছে, মানুষকে হাসিয়েছে, মনোরঞ্জন দিয়েছে, না হেদায়েত না তাকওয়া না খোদাভীতির কোনো কথা নাই। বড় বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, তারা মানুষের সামনে নসিহত করেছেন, না সুর ছিল না অঙ্গভঙ্গ ছিল, কিছু ছিল না, কাটা কাটা কথা বলতো, মানুষ হেদায়েত পেয়ে যেত, ঠিক কিনা? এই জন্য নিয়াত পরিশুদ্ধ করতে হবে। ইমাম বুখারীর মতো মানুষ সহিহ বুখারীর প্রথম হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। আমি কোন নিয়াতে ওয়াজ শুনতে যাই? আমি কি বক্তা দেখতে যাই, না চেহারা না সুর? সারা রাত ওয়াজ শুনছে, সকালবেলা জিগাই কি শুনলা? কাজে শুনছি তো, যেই কণ্ঠ, তো ওয়াজ কি শুনলা যে তা তো মনে নাই। তার মানে বোঝা গেল সুর, কণ্ঠ, হুঙ্কার এগুলো আমাদের মাকসাদ না। কোরআন কারীমের কথা শুনতে হবে, কোরআন থেকেই শুনতে হবে। যদি একটি শব্দের উপরেও আমল করা যায়, তা নাজাতের ওসিলা বানিয়ে দিবেন কে? এই জন্য আমরা আজকে খুব খেয়াল করে শোনার চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা। আল্লাহ যেন বলবার এবং তা শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আপনাদেরকে কথাগুলো বুঝতে হবে, সকালবেলা যেন বদনাম না হয় যে কি বক্তা আনলো, কিছুই তো বুঝলাম না। কথা বুঝতে হবে, এজন্য মনোযোগ দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন মাগরিব থেকে, তা সবই ইবাদত। ওয়াজ, নসিহত, তেলাওয়াত, জিকির সব ইবাদত। এই ইবাদতের মূল হলো দোয়া। ইবাদতের মূল কি? দোয়া। বলেন বলেন, জি বলেন কি? দোয়া। এই দোয়াটা বাকি, মূল আসল জিনিসই এখনো বাকি, ঠিক কিনা? এবং সেটা আমার কাঁধে দায়িত্ব পড়েছে। আমি হাতটা তুলে দিলেই দোয়াটা হয়ে যায়। তা কি বলেন, মোনাজাত করলেই তো হয়, দোয়া করলেই তো শেষ হয়ে যায়, করে দিব না? দোয়ার আগে একটু দেওয়া লাগবে। তাহলে আপনারা যদি সম্মতি দেন, পবিত্র কোরআন কারীমের সূরাতুত তাওবার 119 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ দুটি নির্দেশ দিয়েছেন, তার উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আপনাদের অনুমতি আছে তো? সেজন্য আপনাদের থাকার দরকার আছে না নাই? তা দোয়ার আগে আমরা কে কে যাব? হাত তুলি। খুব সচেতন শ্রোতা, আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আমি আলোচনা শুরুর আগে ভূমিকাতে ছোট্ট একটা কথা বলবো। দুনিয়াতে মানুষ যে যাই করে, তার পিছনে উদ্দেশ্য হলো লাভ। বলেন তো উদ্দেশ্য কি? লাভ। জোরে বলেন, লাভ। এই যে শেয়ার নিয়ে এত পারাপারি, উদ্দেশ্য কি? লাভ। এখানে আরো 5 বছর থাকলে কয়েক হাজার কোটি টাকা, কতক্ষণ না, ঠিক কিনা? দরবেশের সুরাতে, বাবার সুরাতে, মন্ত্রী এমপি নামের স্বৈরাচারের নামে কোটি কোটি টাকা, সাধারণ মানুষের টাকা পাচার করা যায় যদি চেয়ারটায় থাকা যায়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যে যাই করে তার পিছনে মূল উদ্দেশ্য হলো লাভ, ঠিক না? ধরেন যে এই দোকানে একজন বাজার দিয়েছে, 2 লাখ টাকা ইনভেস্ট করেছে, উদ্দেশ্য ব্যবসা হবে, লাভ হবে, ঠিক না? দুনিয়াতে লাভের জন্য 2টা জিনিস লাগে, 1 পুঁজি, 2 সময়। কয়টা? কথা কয় না তো, ঘুমাইছেন নাকি? কয়টা না? কথা বলতে হবে তো, এটা তো কবরস্থান না। আমার কথা বুঝতেছেন তো? বুঝলে জবাব দিতে হবে। দুনিয়াতে ব্যবসায় লাভের জন্য জিনিস লাগে 2টা, পুঁজি, সময়। 2 লাখ টাকা ইনভেস্ট করে দোকান দিয়েছেন, সারা মাস তালা মাইরা রাখলে লাভ হবে তো? বাহ, ভালো বুঝেন তো আপনারা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে মধ্যরাত টানা ডিউটি।
এরপরে মাস শেষে যখন হিসাব করতে বসবেন লাভ হতেও পারে নাও। এই এলাকায় কি সব লাভই হয়, লস নাই? তার মানে বোঝা গেল পুঁজি আর সময় ব্যয় করার পরেও দুনিয়ার ব্যবসায় লাভ হবে তার কোনো গ্যারান্টি। বরং আমরা মাঝে মধ্যেই দেখি বহু ব্যবসায়ীর ব্যবসায় লাল বাতি জ্বলে, ঠিক কিনা? বিশেষ করে 2024 5ই আগস্টের পর বহু জায়গায় লাল বাতি জ্বলছে, ঠিক না? লুঙ্গি ধুইয়া পলাইছে, আছে না নাই? তার মানে বোঝা গেল দুনিয়ার ব্যবসায় লাভের কোনো নিশ্চয়তা নাই। এবার মূল কথায় আসি, আমরা এখানে যারা কষ্ট করে আসলাম বসলাম, আমাদের উদ্দেশ্য লাভ। তাহলে বসছেন কেন বলেন তো? এখানে যে আসলেন কষ্ট করে বসে আছেন, উদ্দেশ্য কি? লাভ না থাকলে বসছেন কেন? তবে একটা লাভ আছে, শেষে একটা প্যাকেট পাওয়া যায় বিরিয়ানি, এই লাভ কথা কই না তো? তাহলে লাভটা কি? খেয়াল করলে বুঝবেন এখানে যারা বসছে সেটা আধা ঘন্টা হোক 40 মিনিট হোক আখেরি মোনাজাত পর্যন্ত যদি কষ্ট করে বসে থাকতে পারেন, আল্লাহ আর তার হাবিবের ওয়াদা এখানের 1 সেকেন্ড বসলে লস হবে না, 100% লাভ হবে। সুবহানাল্লাহ। তবে এই লাভটা দুনিয়া না আখেরাতের লাভ। কিসের লাভ? আখিরাতের লাভ। ভলান্টিয়ার ভাই যারা আছেন এই আশেপাশে যে ওয়াজগুলো হইতেছে এগুলো বন্ধ করেন। এর কথা বলে কারা? এটা কি মমতাজ আবার গানের আসর যে কেউ বাদাম খাইবে আর কটকরি খাইবে এরকম নাকি? আদবটা রক্ষা করতে হবে, কোনো আওয়াজ আসবে না। এখানে যদি আমরা কিছু সময় ব্যয় করতে পারি, আল্লাহ এবং তার হাবিবের ওয়াদা 100% লাভ, বিন্দু পরিমাণ লস নাই। সুবহানাল্লাহ বলে। তার প্রথম লাভ, যতক্ষণ বসবেন ততক্ষণ আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হইতেছে তাই না? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হয়, সেই তেলাওয়াতকৃত আয়াত অথবা সূরা নিয়ে আলোচক অথেন্টিক তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে। সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা অন্তরে ধারণ করবার জন্য তোমরা 2টি শর্ত মেনটেন করে বসবে। আখিরাতের এই লাভের জন্য পুঁজি খাটাতে হবে না, একটু সময় ব্যয় করে 2টি শর্ত পূরণ করবে। এক, ফাস্তামিউ লাহ, সেই কোরআন কারীমের প্রত্যেকটি কথা হৃদয়ের কান দিয়ে তোমরা শুনবে, অন্তরে ধারণ করবে। ওয়া আনসিতু, কোনো কথা বলবে না, উঠবস করবে না, আওয়াজ করবে না, চুপে চুপে নীরবে নিবৃতে বসে বসে সেই কোরআন কারীমের কথাগুলি শুনবে। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যদি এই সময় ব্যয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম যতক্ষণ বসে এই কোরআনের কথাগুলি শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে অবশ্যই বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। বলুন আল্লাহু আকবার। এই কথাটা কার? এই কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, যদি 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সময় ব্যয় হয়ও লাভ আছে না নাই? আছে। দ্বিতীয় নাম্বার লাভ, যেই কোরআন শুনবার জন্য প্রথম বার্ষিক মাহফিল উপস্থিত হয়েছেন, সেই কোরআনের ভালোবাসা হৃদয়ে ধারণ করে বসে বসে যারা এই কোরআনটা শুনবেন, আল্লাহর হাবিব তার নূরের জবানে 1500 বছর আগে ওয়াদা করেছেন যতক্ষণ শুনবেন কোরআনকে ভালোবেসে হৃদয়ে জায়গা করে দিবেন। এই কোরআন কিয়ামতের মুসিবতের ময়দানে নেতৃত্ব দিয়ে তার প্রেমিক শ্রোতার পাঠকদেরকে সুপারিশ শাফাত করে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে।
জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ নেতার পিছে দৌড়ায় না? দৌড়ায়? নেতার পিছনে দৌড়ায়, নেতার জন্য জীবন দেয়, আছে না নাই? নেতার পক্ষ নিতে গিয়ে ভাই ভাইকে মেরে ফেলে, আছে না নাই? ওই নেতারা যখন বিপদে পড়ে কর্মীকে বাঁচাবে তো দূরের কথা, নেতা বিনা গোসলে এক কাপড়ে মেকআপ ছাড়া পালায়, আছে না নাই? কতক্ষণ তো আছে না নাই? নেতা একবারও ভাবলো না লাখ লাখ কর্মী যে রইল এগুলা বাঁচবে না মরবে, কতক্ষণ না? অথচ এই কর্মীরা মিছিল দেয় নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা তো বাটপার, গমস, সুযোগ পাইলে জনগণের কাছে এসে রডের বদলে বাঁশ দেয়, এরকম চরিত্রহীন কুলাঙ্গার নেতা আছে না নাই? এই নেতার পিছনে আমাদের জীবন গেল, যৌবন গেল, মিছিল গেল, আওয়াজ গেল, সব গেল। এই নেতারা যখন বিপদে পড়ে কর্মীদেরকে কঠিন বিপদে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য হেলিকপ্টারে চড়ে পালায়, এই রকম স্বার্থপর জালিম স্বৈরাচার নেতা আছে না নাই? ভালো করে মুসলমান বুঝবেন, দুনিয়াতে নেতার পিছনে জীবন গেল, যৌবন গেল, অর্থ গেল, সময় গেল, মিছিলের মিটিংয়ে জীবনের সব শক্তি ব্যয় করলেন। সেই নেতা বিপদকালে আপনাকে বাঁচাবে তো দূরের কথা, নিজের বাঁচা নিয়েই ব্যস্ত। আর কিয়ামতের মুসিবতের ময়দান, যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, প্রচণ্ড ঘামের সাগর তৈরি হবে, মানুষের দেহের ঘামে কারো হাঁটু পর্যন্ত ঘামের নদী হবে, কারো বুক পর্যন্ত ঘামের সাগর হবে। সন্তান মাকে ভুলে যাবে, বাবা তার সন্তানের কথা ভুলে যাবে। পৃথিবীর কোনো মানুষের এক বিন্দু পরিমাণ উপকারে সেদিন আসবে না। নেতা কর্মীর চিন্তা করবে তো দূরের কথা, নেতারই তো লাল বাতি জ্বলবে। এই যখন কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের জবান খুলে দিবেন। কোরআন আল্লাহর কাছে তার প্রেমিকার শ্রোতাদের পক্ষে সুপারিশ করে বলবে, আল্লাহ আজকে আমার প্রেমিকার শ্রোতাদেরকে নেতৃত্ব দিয়ে নেতার ভূমিকায় থেকে আমার বন্ধু কোরআন প্রেমিকদেরকে জান্নাতে নিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে মিশকাত আল মাসাবির মধ্যে 1963 নং হাদিস। আল্লাহর হাবিব তার নূরের জবানে ইরশাদ করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ পাক কোরআন কারীমকে মানুষের ভাষায় কথা বলার যোগ্যতা দান করবেন। ইয়াকুলুল কোরআন আয় রাব্বি মানাতুহুন নাওম, সেই দিন কোরআন ডেকে ডেকে বলবে, আলী কামারাল্লাহ, গোয়ালবাড়িয়ার মানুষদেরকে আমি কোরআন ডেকেছিলাম, মাইকিং আর পোস্টারিং এর মাধ্যমে তাদেরকে ডেকে বলেছিলাম, 1 ফেব্রুয়ারির রাতের বেলা ঘুমকে বাদ দিয়ে দোকান, ব্যবসা, বাণিজ্য, রাজনীতি আর সমাজনীতি থেকে নিজেকে মুক্ত করে আমি কোরআনের আহ্বানে সাড়া দিয়ে 1-1.5 ঘন্টা সময় তোমরা ব্যয় করো। রব্বুল আলামিন আমি কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আমার প্রেমিক শ্রোতা মানুষগুলি শুনবার জন্য আরামের ঘুম ছেড়ে দিয়েছে। আমি কোরআনের মজলিসে এসে বসেছে। আজকের এই কঠিন বিপদ আর মুসিবতের কালে শাফি নিফি তাদের জন্য তোমার কাছে সুপারিশ করি। আমি কোরআন কারীমের সুপারিশ তুমি কবুল করে নাও। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবে, কোরআন জাহান্নামের পথে চলে যাওয়া মানুষদেরকে জান্নাতের পথের পথিক বানাবার জন্য তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছি। গুণে ধরা সমাজ, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া সমাজটাকে তুমি কোরআন কারীমের নূর দিয়ে আলোকিত করবার জন্য রিক্সা চালক থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত আমি কোরআন কারীমকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। সেই তুমি কোরআনের কথা শুনে যারা বুকে ধারণ করেছে, তোমাকে 2 হাত দিয়ে ধরেছে, পড়েছে, তোমার কথাগুলি মেনেছে, কৃষি ক্ষেত থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তুমি কোরআন দিয়ে জীবনটা সাজিয়েছে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কিয়ামতের মুসিবতের ময়দানে তাদের পক্ষে তোমার সুপারিশটা শুধু কবুলই করলাম না, আদখালাহুমুল্লাহুল জান্নাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, বিনা হিসাবে ফাঁট চামচে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত তাদের জন্য কনফার্ম করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন এই কথা কার? আমার নবীর। বলেন এই কথা কার? নবীজি কি মিথ্যা কথা বলেন? তাহলে কোরআন শুনলে কোরআনের সুপারিশ, তার সুপারিশে যিনি জান্নাত আমাদেরকে দিবেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? তাহলে আমরা যদি আধা ঘন্টা সময় ব্যয় করি, বুঝে থাকলে বলেন লস নাই তো? লাভ আছে না নাই? যতক্ষণ শুনবো ততক্ষণ আকাশ থেকে রহমত নাজিল করবেন কে? আল্লাহ। আর কিয়ামতে পিতামাতা আত্মীয় স্বজন আপনজন যখন আমাদেরকে ছেড়ে যাবে, সেই মহা বিপদে আমাদেরকে সুপারিশ করে এই কোরআন জান্নাতে পৌঁছাবে। আমরা সেই কোরআনের সুপারিশ পেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন এই দুটি লাভ সামনে রেখে আখেরি মোনাজাত পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত রেখে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আসুন আমরা আর ডানে বামে কথা না বাড়িয়ে সরাসরি পবিত্র কোরআন কারীম সূরাতুত তাওবার 119 নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত এবং তার আলোকে আলোচনা শুনি। আসুন আলোচনার শুরুতে একবার পড়ে নেই। কোরআনই একমাত্র কিতাব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? আছে। আওয়াজ কমে গেল। সওয়াব আছে না নাই? আছে। কথা বুঝতেছেন তো? না একবার নোয়াখালীতে যে বহু ঝামেলায় পড়ছিলাম, কারণ নোয়াখালীর ভাষার সাথে একটু ঝামেলা আছে না নাই? আছে। বললাম যে দোস্ত দাওয়াত তো দিছা, কি খাওয়াইবা? বললো যে অনেক। বললাম যে দুই একটা আইটেমের নাম বলো। ওই যে আনকমন একটা আইটেম আছে। বললাম যে নাম কি? বললো যে হে হে। তো চিন্তা করলাম যে হে হে করে তো মানুষ হাসে, এইটা আবার খাবার হইল কেমনে? চিন্তা করলাম নোয়াখালী হইতেও তো পারে। তা আমি তো ওয়াজ আর কি করবো, আমার ব্রেনে খালি হে হে। চিন্তা করলাম যে খাবার আনো। একের পর এক খাবার আসতেছে, সবই চিনতেছি আর খুঁজতেছি যে হে হে কোনটা। তো বাস্তব কথা, বক্তা মানুষ, সারা দেশের খাবারই তো চিনি না। এখানে যা খাবার আছে হে হে নাই। চিন্তা করলাম যে এটা খাবারের পরেও আসতে পারে। আমি তো গভীর আগ্রহে খুঁজতে লাগলাম। খাবার শেষ, মিষ্টান্ন আসলো, তাও চিনি, কিন্তু হে হে আসলো না। ধরলাম যে মিয়া দাওয়াত দিয়া তুমি বন্ধু পাইয়া এই জন্য চালাকি করো, হে হে কই? এই যে হে হে, একটা প্লেট আমার সামনে এরকম তুলে ধরছে। আমি তো এক নজরে তাকাই আছি আর মনে মনে ভাবি, সারা জীবন ঢাকাতে যারে পেঁপে চিনলাম, এটা দুই গড়াগড়ি খাইয়া নোয়াখালী এসে যে হে হে হয়েছে এটা তো আমি জানি না। মানে বুঝেন নাই, ঢাকার পানি নোয়াখালীতে গেলে হানি। কথা কম। ঢাকার পানি নোয়াখালীতে হানি, তাই এটা কেমনে চিনবে? হানি মানে তো মিষ্টি। আপনি যদি হানি মধু না, মিষ্টি জাতীয় জিনিস, তাই না? তার মানে বোঝা গেল ভাষা না বুঝলে পিনিক ঝামেলা আছে না নাই? তা আপনারা কোনো হেহের ঝামেলায় আছে? কথা বুঝতেছেন তো? তো বুঝতেছেন, তা আমি কেমনে বুঝবো আওয়াজ না থাকলে? কথা বুঝতেছেন? কে কে ঘুমান হাত তোলে? আল্লাহ, একজন তুলছে। আচ্ছা, ঘুমাইলে আবার হাত তুলে কেমনে? তার মানে বুঝে গেল যে ঘুমায় নাই, সজাগ আছে, তাই না? জজবা ঠিক রাখতে হবে, উল্টো পাল্টা হলে চলবে না। দোয়া করুন আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে কোরআনই একমাত্র কিতাব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? যারা পারবেন পড়বেন, না পারলে শুনবেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ
وكونوا مع الصادقين সকলেই পড়ুন সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আর একবার পড়েন সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আমরা যে সূরা থেকে তেলাওয়াত করলাম, বলুন তো এই সূরাটার নাম কি? সূরা তাওবা। সবাই পারেন নাই বলতে, ফেল করছে। প্রথম প্রশ্নে ফেল করলে সামনেরগুলো তো আরো মুসিবত। একদম অক্ষরে অক্ষরে মনে থাকতে হবে। সূরার নাম সূরাতুত তাওবা। বলেন নাম কি? সূরাতুত তাওবা। ইমাম খাজেন বলেছেন, আল্লাহর কোনো বান্দা কোরআন কারীমকে মহব্বত করে একটা সূরার নামও যদি মুখস্থ করে, কিয়ামতে ওই সূরাটি তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এমনটি হতে পারে যে সূরা তাওবা কিয়ামতে বলবে যে আল্লাহ, গোয়াল বাড়িয়াতে আমি তওবা থেকে আলোচনা হয়েছে, কিছু গোলাম আমার নামটা মুখস্থ করেছে, আমি তাওবা আমার সেই কোরআন প্রেমিক বন্ধুকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে 2-3 বার বলালাম। তাহলে বলুন সূরাটার নাম কি? সূরা তাওবা। আয়াত আছে 129। এই সূরাটি নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। মদিনা শরীফ কে কে গেছেন? একটা হাত তুললো, মাশাআল্লাহ। আর একটা হাত দেখা যায়, আলহামদুলিল্লাহ। মদিনায় যাওয়ার খেয়াল আছে? নেয়াইত আছে? জবাবটা সাহস করে দিতে পারলেন না। আমাদের মদিনা শরীফ যাওয়ার নিয়ত আছে? নবীজি বলেছেন যে মদিনা শরীফ এসে আমার রওজার সামনে দাঁড়ায়া সালাম দেয়, আমি আমার কপালের 2 চোখ দিয়ে তারে দেখি, তারে চিনি, তার নাম মুখস্থ করি, জান্নাতে সে আমার সাথী হয়ে এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য কেনা অর্জন করতে চায়, এজন্য নিয়াতটা পাকাপোক্ত রাখবেন। রাস্তা সহজ করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে মক্কা মদিনার সফর, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা কবুল করেন। বলেন আমিন। আমিন। আমরা সূরাতুত তাওবা কোরআন কারীমের 9 নং সূরার 129 আয়াত সম্বলিত 119 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আমরা যারা বসা আছি, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা 2টি নির্দেশ দিয়েছেন। কয়টা? 2টি। আল্লাহ বলছেন, হে বিশ্বাসী ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলেন তো আল্লাহ ভয় করতে বলছেন আমাদেরকে, আমরা ভয় করব কাকে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করে তারা মুত্তাকি। আল্লাহকে যারা ভয় করে তারা কি? মুত্তাকি। পবিত্র কোরআন কারীমের আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতদেরকে বিভিন্ন নামে ডেকেছেন। কোথাও আমাদেরকে বলেছেন মুসলিমিন, কোথাও আমাদেরকে বলেছেন মুমিনিন, কোথাও আমাদেরকে বলেছেন সাদেকিন, কোথাও আমাদেরকে বলেছেন সালেহিন। তবে 6666টি আয়াত কম বেশি, এই আয়াতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে যেই উপাধি দিয়েছেন তা হলো হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আল্লাহ শুরুতেই মুমিনিন কেন বললেন না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। চাইলে তো মুসলিমিন বলতে পারতেন, মুমিনিন বলতে পারতেন, সাদিকিন বলতে পারতেন, সাইমিন বলতে পারতেন, জাকিরিন বলতে পারতেন। কোনো কিছু না বলে প্রথমেই মুত্তাকি কেন বললেন? তার অন্যতম কারণ, মুত্তাকি হিসাবে যে আল্লাহর কুদরতি নূরের চেহারার সামনে হাসরের ময়দানে দাঁড়াবে, তার হিসাবও হবে না, বিচারও হবে না, নিকাশও হবে না, কবর থেকে উঠবে আর ডাইরেক্ট বিনা আযাবে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শর্ত হলো তাকে মুত্তাকি হতে হবে। কারণ আখিরি নবীর উম্মত 3টা ভাগে জান্নাতে যাবে। কয় ভাগে? 3 ভাগে। জোরে বলে। কেউ যাবে ইমানদার হিসাবে আমল ছাড়া। এই যে কথা বন্ধ হয় নাই তো, কথা আপনারা বুঝতেছেন? আমি কিন্তু ডান বাম করছি না, যা তাফসিরে আসছে আমি তা শোনাচ্ছি। নবীজির উম্মত কয় ভাগে জান্নাতে যাবে?
তিন ভাগে। প্রথম ভাগে যারা জান্নাতে যাবে, ঈমান আছে আমল নাই, তারা কিছুকাল জাহান্নামের আগুনে জ্বলবে, তারপরে জান্নাত। বলবেন যে কেন? ওই যে শুধু ঈমানটা ছিল, আমল নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ঈমান ছিল, আল্লাহকে মানত। আছে না? আছে। সারা বছর মসজিদ নেই, মাদ্রাসা নাই, ভোটের আগে টুপি একটা লাগাইয়া তার চেয়ে বড় মুসল্লি নাই। কতক্ষণ না? আছে না নাই? এগুলো কি ইমানদার না ভণ্ডামি? ভণ্ডামি। জোরে বলে। ভণ্ডামি। ভোটটা দিবেন আর নেতার খবর নাই, পিএস এর কাছে ফোন দিলেও সিরিয়াল নাই, আর ভোটের আগে কৃষকের খেতে নাই মা জড়ায় ধইরা আব্বা। কতক্ষণ না? তাহলে এগুলো কি নেতাগিরি না ভণ্ডামি? ভণ্ডামি। বোঝা গেল এদের ঈমান মুনাফিকি ঈমান। ঠিক কিনা বলে? এদের ঈমান ভোট চুরির ঈমান, এদের ঈমান সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়ার ঈমান। ঠিক কিনা বলে? এরা মাঝে মধ্যে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আচ্ছা বলেন, আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আমরা টুপি কি 1 ঘন্টার জন্য পরি? পাঞ্জাবি আমরা সারা জীবন পরে আসছি, পড়তেছি, ঠিক কিনা? ঠিক। কিন্তু যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তারা কখনো তাদেরকে পাওয়া যায় মদের আড্ডাখানায়। কতক্ষণ না? কখনো তাদেরকে পাওয়া যায় চুরির আড্ডাখানায়, কখনো তাদেরকে পাওয়া যায় গানের আসরে। আবার যখন ভোট লাগবে, মানুষের দয়া লাগবে, তখন টুপি লাগাইয়া ঈদগাহে যায়। ঠিক কিনা বলে? তাহলে তারা অধিকাংশ সময় থাকে টুপি ছাড়া, নামাজ ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া। যখন মানুষের প্রয়োজন, মানুষের দয়া পাওয়ার প্রয়োজন হয়, তখন ধর্মকে ব্যবহার করে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ভণ্ডামি করে। তারা হলো সবচেয়ে বড় ভণ্ড ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলে? এগুলো হলো ভণ্ড ইমানদার। মূলত ঈমান খোঁজ করলে টর্চ লাইট দিয়ে পাওয়া যাবে না। ঠিক কিনা? এদের খোঁজ করলে হয়তোবা একটু ঈমান থাকলেও থাকতে পারে, আল্লাহ মানে, নবী মানে। এরাও এই বিন্দু পরিমাণ ঈমান থাকার কারণে এরাও জান্নাতে যাবে, তবে লাঠি গুতা খাইয়া। কতক্ষণ না? ঠিক কিনা? নামাজ পড়ে নাই, গুতা আছে না নাই? রোজা রাখে নাই, হজ করে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তারপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, বিনা অপরাধে মানুষ হত্যা করেছে। এদের এই যাবতীয় শাস্তি ভোগ করার পর সর্বশেষ নবীজির শাফাতে জান্নাতে যাবে। তাহলে বুঝে গেল, শুধু ঈমান আছে আমল নাই, তারাও জান্নাতে যাবে কিল গুতা ঘুষি খাওয়ার পর। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেন, সহিহ বুখারী 5410 নং হাদিস, আন আবি যরর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। قلت يا رسول الله وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق ثلاثة। আল্লাহর হাবিব বলেন, আখিরি নবীর ইমানদার উম্মত